গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে জানুয়ারি 24 তারিখ আর বাচ্চাগুলোকে এখন দিলাম ছুটি। আর ও তো পুরো রেডি হয়ে থাকে কখন উঠবে ওর, মানে ওই মনির কোলে আর না হলে মিঠুর কোলে। সময় এখন 9:10। ওর বাবার আজকে টিউশন ছিল না, ওই জন্য নিজেরই কিছু আর কি পড়াশোনা করছে। আর কালকে না আমি বিকেলবেলা না ওই মেয়ের সমস্ত জামাগুলো, ছোট ছোট সমস্ত জামাগুলো ওখানে সব ভাঁজ করে রেখেছি। ওখানেই থাকবে এবার থেকে, না হলে চেয়ারের উপর রাখি, বসার খুব সমস্যা হয়। তো আমি এখন কাটছিলাম সবজি। বাইরে কিন্তু আকাশটা এত মানে মেঘলা মেঘলা দেখাচ্ছে, আর সাথে হচ্ছে প্রচুর কুয়াশা ভর্তি। কালকে তো দেখাই যাচ্ছিল না, আজকের এখনো জল আসেনি। জল এসছে রে, জল না এলে কি ও বাড়ি যাবে যা 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 পালা। আর আমার মেয়ে পুরো ছড়িয়েছে এখানে ওর সমস্ত খেলনা, তারপরে এটা ওটা। পাপার কাছে চলে যা, পাপার কাছে চলে যা। এখানে সবজি কেটেছি, এই যে পুঁইশাকের বিটুলি আর গাজর দিয়েছি এর সঙ্গে। এখানে একটু মটরশুঁটি, একটু বিনস আছে, এর সঙ্গে বাঁধাকপি দিয়েছি। আজকে সবজি আছে বেশ অনেকগুলো, তো কিসে কি রান্না করব ভাবছি আর কি। তো ওই জন্য দুরকম সবজি কাটলাম, আর কাটবো না। তো এই যে বিনস, তারপরে হচ্ছে মটরশুঁটি, এই যে গাজর, এগুলো দেখে না এত পরিমাণে আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে। আর এই পাপাকে বললাম একটু কিছু চাল এনে দিতে, তো বললো যে এখন সময় নেই, ওই জন্য আর হচ্ছে না। বলছে আতপ চালের করো, আতপ চালের কখনো আর কি ফ্রাইড রাইস করা যায় না আর কি, যার যেটা যায় আর কি, যার সঙ্গে যেটা যায়। তো যাই হোক, এখন এই যে টমেটো দেবো এর সঙ্গে। এই সাদা আলু কাটবো, খাবে? টমেটো দেবো বাঁধাকপির সঙ্গে। আমরা কিন্তু এই বাঁধাকপি না, এই ভেতরের এই যে নরম অংশটাও কিন্তু আমরা কাঁচা খাই আর কি। গাজর, তারপরে শসা, যখন স্যালাড করি তখন কিন্তু এই যে এই স্যালাডে এইটাও দিই আর কি, দিয়ে খাই। কি কি তুমি কি খাচ্ছ? গাজর, গাজর, ক্যারট, ভালো 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 খেতে। ও মিষ্টি, দেখতেই পাচ্ছেন এখন এই যে রান্না করতে চলে এসেছি। কি করছো মা? ওটা কি করছো? ওটা 1 মিনিট ঘুমিয়েছে, মানে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আর ওকে সবে শুয়ে দিয়েছি, আমি উঠে এসেছি, আমার সঙ্গে সঙ্গে উঠে এসেছে। মানে এত পাতলা ঘুম ওর দিনের বেলা। মানে ওই পুঁইশাকের বিটুলি কেটেছিলাম, সেটা রান্না হয়ে গেছে। আর এখন করবো বাঁধাকপি ভাজা। এদিকে এই যে ভাতটা এখনো ফুটে ওঠেনি, আজকে জানি না ভাতটা কেমন কি হবে। আতপ চালে ভাত তো একটু মানে ভিজিয়ে রাখলেও অসুবিধা হয়, বা অনেকক্ষণ ধরে যদি ভাতটা হয় আর কি, হতে সময় লাগে, তখনও অসুবিধা হয়। মোজা পরতে হবে না এখন দুপুরবেলা। তো ওই জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর রাহির পাপা 10টা থেকে টিউশন, ওই জন্য রওনা দিয়েছে। সকালবেলা আজকে টিউশন ছিল না, সকাল থেকেই সমানেই বলছি যে এদিকে আমি পরিয়ে দিচ্ছি। এদিকে আয়, জুতোটা আয়, জুতোটা দে, আমি পরিয়ে দিচ্ছি, জুতোটা দে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আমি জুতো পরিয়ে দিচ্ছি, এদিকে আয়। চোখের সামনে দেখতে পাচ্ছি জল এসে গেছে এবং খুব মোটা হয়ে জল পড়ছে, আর জল ধরতে পারছি না। আর এদিকেও রান্নাও কমপ্লিট করতে হবে, রাহির পাপা এসে আবার এক্ষুনি ভাত চাইবে। তো আমি না
কি করব আমি ঠিক বুঝতে পারছি না। আবার এদিকে মানে ভাতের উনানটা একটু ভালোভাবে জ্বাল না দিলে, এক্ষুনি উপুড় না করলে ভাতটাও খাওয়া যাবে না। আর মানে জলটা আমি তুলেও বা কোথায় রাখবো, মানে ড্রামটাও পরিষ্কার না। আজ 2-3 দিন ধরে, মানে তারও বেশি, 1 সপ্তাহ ধরেই বলছি যে একটু ড্রামটা পরিষ্কার করে দাও। আসলে ওই পুকুর থেকে না বারবার করে জল তুলে তুলে তারপরে পরিষ্কার করতে হবে। আর ঘাটের অবস্থা ভীষণ খারাপ, নামা যায় না, ওঠা যায় না আর কি। বাচ্চা নিয়ে না আর এই যে কাজকর্ম একা হাতে কিভাবে যে করতে হয় সেটা যাদের একা হাতে বাচ্চা কাচ্চা সামলাতে হয় আর কি, তারাই জানে। জুতো ভালো নয়, এটা ফেলে দাও। দেখেছো এই ইয়াটা তোমার গায়ে লাগবে, তোমার ভালো লাগবে? ভালো লাগবে তুমি বলো, তাহলে দূরে নিয়ে যাও আর ফেলে দাও। হ্যাঁ, আগে সব কিছু বোঝো। যখন পুঁই শাকের ওই যে বিটলুইটা ভাজা করছিলাম তখন রাহি আমার মানে কোলের মধ্যেই ঘুমিয়ে গেছিলো আর কি। তো ওকে নিয়ে তো আর রান্নাবান্না এখানে কিছু করা যাচ্ছে না, এদিকে বারবার করে জ্বালানি ঠেলতে হচ্ছে উনানে, ওদিকে আবার একটু পেঁয়াজ কেটে দিতে হচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা কাটতে হচ্ছিল না। তো ওকে নিয়ে গেলাম, মানে শুয়ে দিলাম, আমি উঠে এসেছি, ও উঠে এসেছে আর কি। তো ঘুম খুব একটা হয় না আর কি। তো তখন এত মোটা হয়ে জল পড়ছে, মানে কি বলবো, তখন আমি যে উঠে গিয়ে একটু জল ধরবো তখন মানে জলও ধরতে পারছি না। জল ধরে কোথায় রাখবো? একটা গামলাতে আমি জামা কাপড় ভিজিয়েছি অনেকটা, 2 দিনের জামা কাপড় সব, আবার একটা গামলাতে জল ভরেছি। আর ড্রামটা পরিষ্কার করে ড্রামে যে ভরবো ওই গামলা থেকে নিয়ে নিয়ে, তো সেটা আর হলো কই। এইদিকে রান্নাবান্না করে নিই, আর জল এখন একটা টাইম দিচ্ছে, তার মানে ওই লাইনের কাজ হচ্ছে, তো ওই জন্য একটা টাইম জল দিয়ে আবার সঙ্গে সঙ্গে আর কি বন্ধ করে দেয়, ঘন্টা 1.5 জল দিয়ে। আর সারাদিন আর কোনো জল দেয় না। আর আমাদের ওই যে টাইমে, মানে আমাদের ওই যে টিউবওয়েলের জলটা না একদমই আর ওঠে না, মানে খুব সমস্যা হয়। তো ওই জন্য আমি সকাল থেকে এসে যাচ্ছি যে আবার সেই জুতো, পচা মেয়ে, একদম পচা মেয়ে, একদম ভালোবাসবো না আমি। চুপ। আবার এই যে রান্নাবান্না বন্ধ করে দিয়েছি, দিয়ে আর এখন ড্রামটা পরিষ্কার করলাম। কিছু করার নেই, ড্রাম না পরিষ্কার করলে দেখা যায় যে আমারই সমস্যা, আমি কল টেনে টেনে জল তুলতে পারবো না। আর এখন মানে বাচ্চা নিয়ে দূর থেকেও জল আনা সমস্যা, যদিও এরপরে আনতে হবে, তবুও আপাতত কী আর করবো, রান্নাবান্না পরে হয় হোক। ড্রামটা আগে পরিষ্কার করে নিলাম, আর অনেকক্ষণ সময় লাগলো এই ড্রামের ভেতরে পুরো মানে ঢুকে, আর মানে কোমর পর্যন্ত ঢুকে, আর মেজে ঘষে পরিষ্কার করে এনেছি যাতে রান্নার জলও তুলতে পারি, মানে মোটামুটি ভাতটা যেন হতে পারে আর কি। আর এই যে দেখুন জলের অবস্থা দেখছেন, দেখুন এতক্ষণ এত মোটা হয়ে জল দিচ্ছিল যে সময় আমার কোনো কিছু করার ছিল না, আমি টাইম কলটা অফ করে দিয়েই, মানে বন্ধ করে দিয়েই আমি মানে কি করব বসেছিলাম। তখন না পাচ্ছিলাম আমি জল ধরতে, না পাচ্ছিলাম আমি রাহিকে কারোর কাছে রাখতে, আর এখন দেখুন জল পড়ছে, দেখুন ওদিকে এতটা ভেজানো, ওই তো বন্ধই হয়ে যাবে বোধহয় এবার। আয় খাইয়ে দিই, আয়, তারপর আবার গিয়ে রান্না করবো, আয় খাইয়ে দিই, আগে তোকে খাইয়ে দিই তারপর গিয়ে রান্না বান্না করবো। আয় থাক বন্ধ হয়ে যাবে, চলে এই পথে চলে 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 চলে। ওই তো সারাদিনের জন্য জল দেওয়া হয়ে গেল, না পারলাম জল তুলতে, না পারলাম কাচতে, না পারলাম কিছুই করতে। রাহির বাবা বাড়ি আসার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এত বেশি আমি ঝগড়া করলাম যে কি বলবো, মানে আজকে আমি ভীষণ ঝগড়া করেছি, কেননা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম মানে জল পড়ছিল, সেই জলগুলো ধরতে পারলাম না। সারাদিনের যে কাজকর্ম সেগুলো আমি কিভাবে করব সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড রাগ হচ্ছে। তো ওই জন্য ঝগড়া করলাম। রাহির বাবা দেখে কিচ্ছু বলেনি, চুপচাপই ছিল। ঝগড়া হয় না, উভয় পক্ষে হয়, তো সেটা আমি একাই আর কি ঝগড়া করলাম। মানে আমি আজকে না মানে ধৈর্যের পুরো বাঁধ ভেঙে ফেলেছি, তো ওই জন্য হেভি ঝগড়া করেছি আজকে। আপনাদের মধ্যে এরকম কোনো দিন হয়েছে যে প্রচণ্ড মানে সিরিয়াসভাবে ঝগড়া করছেন কিন্তু মাঝে আবার হেসে ফেলছেন? তো এরকম হয় কোনো দিন? আমার কিন্তু এটা বহুবার হয়, আর বলতে গেলে প্রতিবারই হয় আর কি। এটা একটু আগেই পড়িয়ে এলাম,
আর এসে একটু আগে ভাত খেলাম। ভালো 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 খেতে, খুব ভালো। ও তো ভালো লাগে, কষ্ট করে খাচ্ছে তো। পড়ো 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 পড়ো। ঝপঝপ পড়ো, ঝপঝপ ঝপঝপ পড়ো। কলম ধরে স্টাইলটা দেখেছেন কি ভালো। হ্যাঁ লেখো লেখো, গোল গোল করো, গোল গোল করো, গোল গোল করো, এরকম গোল গোল করো। হ্যাঁ এবার একটু পড়ে শোনাও, পড়ে শোনাও, একটু পড়ো। হ্যাঁ হ্যাঁ পড়ো। হ্যাঁ পড়ো 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 পড়ো, তাড়াতাড়ি পড়ো। ও পাতা পড়া হয়ে গেছে, হ্যাঁ পরের পাতা পড়ো তাড়াতাড়ি, অনেক পড়া আছে পরের পাতায়, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ হ্যাঁ অনেক পড়া পরের পাতায়, পড়ো। কি সুন্দর করে পাতাটা উল্টাচ্ছে দেখো, বড়দের মতো। ওটা ঠাকুর নয়। পড়ো পড়ো, আবার পড়াশোনা। থালা বাসন এতক্ষণ ধরে মাজলাম, আর এই যে যত জামা কাপড় ছিল সেগুলো সব এবার তুলবো। শুকোয়নি খুব বেশি, কিন্তু তবুও মোটামুটি গ্যাস শুকিয়েছে, সেগুলো তুলতেই হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন 5:09, আর এই পাপা গেছে টিউশনে, অনেকক্ষণ আগেই চলে গেছে, 4টের থেকে টিউশন আছে। আর আমার বাচ্চাগুলো এসেছিল, আমি 4:30টার সময় ছুটি দিয়ে দিয়েছি। 2টো বাচ্চা এসেছিল, বাকি বাচ্চা ওই গ্রামের এক বিয়ে আছে বোধহয়, বরযাত্রী রাত্রি যাবে, ওই জন্য তারা বিকালেই আসেনি, সকালবেলা এসে পড়ে গেছিলো। তো যাই হোক, অল্প জল তোলা হয়েছিল ড্রামে, পরে একটু জল এসেছিল, তো সেইটাতেই আমি থালা বাসন সমস্ত মেজে নিলাম। আজকে একটা কাজ করলাম বিকালবেলা, মানে যেগুলো আর কি মেয়েদের কাজ না, মানে সকালবেলা বিকালবেলাটা ওই সময়টা তো করতে পারি না, ওই জন্য আমার কাজে মানে খুব ঢিসমিস হয়ে যায় আর কি। তো ঘর বারান্দা সব ঝাড় দিলাম, দিয়ে পরিষ্কার করে, আর ওইদিকে থালা বাসন যা ডোবানো ছিল সমস্ত সব মেজে এনেছি। একটু আগেই ভাত খেলাম, খেয়েই গেলাম আর কি, দুপুরে ভাত করার সময় পাইনি আজকে আমি, টাইর পাপা একাই খেয়েছে। বাঁধাকপি ভাজা হয়েছিল, আর কিছুই করিনি। তো ভেবেছিলাম একটু ডাল টাল করবো, কিন্তু আর কিছুই করার সময় পেলাম না। মানে বাচ্চা যত বড় হয় না, ওরা মানে বুঝতে শেখে, তো ওই জন্য ওদের একটা পছন্দ অপছন্দের একটা ব্যাপার চলে আসে ওদের মধ্যে। মানে খাওয়াতে গেলেও তাই, অনেকটা সময় নিচ্ছে, খাচ্ছে না, কখন মন করছে কখন মন করছে না, এরকম। একবার খাওয়ালাম, সব তুলে ফেললো, আমি আবার করে খাওয়ালাম, মানে এই চলছে আর কি। তো যাই হোক, ওদের পেছনে তো একটা ভালো টাইম যায়, আর এদিকে তো সংসারের কাজকর্ম থাকেই। তো রোজ দিনে কি সন্ধ্যাবেলা করে জল দেয়, তো কোন সময়টা ঠিক জল দেয় আমি বুঝতে পারি না। তো রাহির পাওয়া বললো তুমি একটু সন্ধ্যাবেলার দিকে খেয়াল রেখে আর কিছু জল তুলো, কিন্তু ওই সময়টা না আমার বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে, আর সন্ধ্যাবেলাটা একান্ত আমার একটা সময় আর কি। কেননা ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা না আমি একটু ভিডিও এডিট করি, বা কোনো সময় ঘর গোছানো থাকে, একটু হাতের কাজ থাকে, সেগুলো করি। তো সেই হিসাবে সন্ধ্যাবেলাটা একদম বাইরেটা অন্ধকার, আর ওই পুকুর পাড়টা না একদম অন্ধকার, ওখানে গিয়ে আর কি ওই বাচ্চা নিয়ে গিয়ে জল তোলা সম্ভব না, আর আমি গেলে আমার বাচ্চা যাবে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আজকে অনেকটা আর কি কাজ গুছিয়ে ফেললাম, এখন একটু রাস্তার দিকে যাব ঘুরতে। আর কাজবাজ করে এসে ঠান্ডা জলে ওখানে কাজ করছিলাম, তো একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। অনেকদিন পর মাথায় একটু তেল দিয়ে ভালো করে এই যে চুলটা বাঁধলাম। কতদিন যে ভালো করে মানে চান করা হয় না, শ্যাম্পু করা হয় না ভালো করে, কতদিন যে ভালো করে মানে মাথা আঁচড়ানো হয় না তার ঠিক নেই। কোনো কোনো দিন যাই সকাল হতে ওই সামনেটুকু হয়তো আঁচড়ে নিচ্ছি, হয় হয়। এই বিড়াল না আগে আসতো, খুব থাকতো, কিন্তু আমার মেয়ে যেহেতু বিড়ালের ভয় পায়, যে কারণে আমি আর বিড়ালকে একদম বাড়ি ঢুকতেই দিই না। হয়তো আমি এদিক থেকে ওদিকে গেলাম, সকল সময় তার বাচ্চা কোলে করে রাখা যায় না, হয়তো বারান্দায় খেলছে, আমি ওদিকটায় গেলাম একটু কাজে, বা ওদিকটায় ও আছে, আমি মানে এখানে আছি,
হঠাৎ করে দেখলে না প্রচণ্ড ভয় পায়, মানে আতকে ওঠে একদম। তো ওই জন্য আমি আর বিড়াল কিছুতেই বাড়ির মধ্যে এলেই সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিই। কেননা কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের পিছনেই আসছে বা ও সামনে যাচ্ছে, বিড়াল দেখলে এত দৌড়ে আসে যে ওর মনেই হয় যে ওর ভীষণ ভয়ই পায় আর কি। তো যাই হোক, ওই জন্য তাড়িয়ে দিলাম। এখন দেখি রাস্তার দিকে যাব একটু ঘুরতে। সোনা অনেকক্ষণ জুতো পরার চেষ্টা করেছে, আমি যখন থালা বাজছিলাম কতক্ষণ যে জুতো পরার চেষ্টা করলো। ওই সময়টা আমি থালা ভেজে নিয়েছি, আর খুব ধৈর্য ওর মধ্যে আমি দেখলাম। মানে বাচ্চাদের হয় না, পাচ্ছি না যখন দিলাম ছুঁড়ে ফেলে বা চলে গেলাম, না ওর দেখে ভীষণ ধৈর্য। কতক্ষণ বসে বসে জুতোটা পরছে, যখন পরতেই পারছে না তখন ছেড়ে দিয়ে আর মানে ব্যাগটা নিয়ে তখন আমার কাছে গেছে আর কি। ততক্ষণে আমার অর্ধেক থালা মজা হয়ে গেছে। তো ওর মধ্যে এই মানে ব্যাপারগুলো দেখি খুব ভালোও লাগে। তো চলুন রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি আজকে। আমার মেয়ে বাজনা শুনেই নাচ দিচ্ছে, বিয়ে হচ্ছে তার, নাচ দিচ্ছে আমার মেয়ে। কই চল দেখি একটু ঘুরে আসি, তারপরে এসে তোকে সোয়েটার পরাবো। ভাবছিলাম সোয়েটার পরাবো, কিন্তু বর কাছাকাছি চলে এসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম। এই যে মানে গ্রামে এটা হয়, ছুটিয়ে গিয়ে যে বর যাচ্ছে দেখতে যাওয়া বা বউ আসছে দেখতে যাওয়া, এই জিনিসগুলো না ভীষণ একটা আনন্দের ব্যাপার। আর এটা কি বলবো, যে যার কাজ ছেড়ে দৌড়ে আসে রাস্তার কাছে বর বউ দেখতে, ভীষণ ভালোও লাগে। সবাই দেখছে, বেরিয়ে বেরিয়ে সবাই দেখছে, কিন্তু ভাগ্যক্রমে আমি বরটাকে দেখতে পেলাম না। ওখানে এইখানে প্রচুর লোক দেখছে, সব দিকে লোক দেখছে। আমাদের এখানে এক সমস্যা, বিয়ে করতে যাওয়ার সময় তো ভালো গাড়ি বলতে ওই টোটো বা ইঞ্জিন ভ্যান, তো এখন টোটোই বেশি চলে। তো যাই হোক, ওই ভাড়া করে যেতে হবে নৈদার পর্যন্ত, তারপর আবার খেয়া পার হয়ে তারপরে আবার গাড়ি ভাড়া করতে হবে, যেখানে বিয়ে হচ্ছে সেখানে যেতে হবে। আচ্ছা, এরকম কোনো দিন আপনাদের হয় যে ভিডিও দেখতে দেখতে কোনো কিছু একটা খুব লোভনীয় জিনিস দেখছেন, যেটা দেখে আপনাদের ভীষণ খেতে ইচ্ছা করছে, আপনারা চট করে রান্নাঘরে গিয়ে সেটা বানাচ্ছেন? আমার কিন্তু একবার এরকম হয়। আজকে না আমি একটা ভিডিও দেখছিলাম, মানে এখন তো শীতকাল, পিঠে পুলির প্রচুর ভিডিও সামনে আসে, তো তেলের পিঠার ভিডিও একটা দেখলাম, এত লোভ লাগলো না যে কি বলবো। তো সঙ্গে সঙ্গে ভাবলাম যে কিছু চালের গুঁড়ো আছে, তো সেটা দিয়ে একটুখানি তেলে পিঠে মানে করা যায় আর কি। আর আমি কিন্তু বরাবরই আর কি তেলে পিঠে খুব একটা পারি না, তো আজকের যে আবার এত ভালো হবে সেটা আবার আমার উপরেই বিশ্বাস হচ্ছে না আমার, যে এত সুন্দর আবার বানাতে পারি আমি না ভালো করে সমস্ত মানে টিপসগুলো ফলো করলাম। আর অনেকের ধারণা হয় যে শুকনো চালের গুঁড়োতে কিন্তু মানে মালপোয়া বা তেলে পিঠা আর কি, যেটা আমরা বলি তেলে পিঠা, অনেকে আবার মালপোয়া বলে, তো যাই হোক সেটা ভালো হয় না। কিন্তু আজকে আমার সেই ধারণাটা পাল্টে গেছে। আমি কেমন করে বানিয়েছি বলুন তো? আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, আর একদম 1.5 কাপে নিয়েছি চালের গুঁড়ো, ওই যে শুকনো চালের গুঁড়ো। আর 1 কাপ মতো আমি নিয়েছি মানে গুড়, যেটা মানে ইচ্ছা, আপনি গুড় দিতে পারেন আবার চিনিও দিতে পারেন, আমার কাছে গুড় ছিল। প্রতিবার আমি অনেকটা করে জল দিয়ে ভালো করে সেটা মাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমি একদম থকথকে করেছি। একদম থকথকে করে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। যতক্ষণ একটা মানে সফট একটা ব্যাপার আসে ততক্ষণ কিন্তু আমি হাতে মেখে নিয়েছি আর কি। তারপরে আর অবশ্যই আমি কিন্তু উষ্ণ গরম জলেই মেখেছি। তারপরে আমি মানে পরিমাণ মতো জল দিয়েছি। ঠিক এখন যে ব্যাটারটা আর কি দেখতে পাচ্ছেন, ঠিক এরকম ভাবে আর কি জল দিয়ে একটু পাতলা করেছি আর কি। তো তারপরে দেখলাম যে পিঠেগুলো দারুণ হচ্ছে। প্রথমটা তো উনানে দিতে হয়, যখন আমরা মাটির উনান করি উনানে দিই, আর এখন গ্যাসে করছি ওই জন্য গ্যাসের উপরেই রেখে দিলাম আর কি, ওভেনের উপরে রেখে দিলাম। পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছিল, আর এরপর থেকে আর মনে হয় না যে কোনো দিন খারাপ হবে। মানে আমি বুঝে গেছি যে ঠিক কেমন কি করলে আর কি ভালোটা হবে আর কি।
আগে যখন তেমন কোনো কিছু পারতাম না আর কি, তখন রাহির পাপাকে আমি একটাই কথা বলতাম যে আমি যখন অনেক দিন সংসার করব, যখন আমার অনেক অভিজ্ঞতা হবে, তখন দেখবে আমি সব কিছু পারফেক্ট করব, তখন কিন্তু একটাও ভুল হবে না। রাহির বাবা বলল সেই অপেক্ষায় আছি, দেখা যাক তুমি কবে কোনটা ভালো করে করো। তো আমি আজকে ভাবছি যে রাহির বাবাকে বলবো যে দেখো এটাও কিন্তু আমি একটু শিখে গেছি, এরপর থেকে কিন্তু ভালোই করব। আর এটা বলছি আর ভীষণ হাসছি, দেখবেন যেটা পাচ্ছেন না সেটা যদি ভালো হয়ে যায় না, সেটা ভীষণ আনন্দ হয়। তো যাই হোক, রাহির পাপা তো আবার একটু ভাপা পিঠাই বেশি পছন্দ করে, এরকম তেলে ভাজা একদমই পছন্দ করে না। আমি একা পছন্দ করি। এখন দেখছি আমার মেয়েটাও হয়েছে এই তেলে ভাজা খাওয়ার ওস্তাদ। কোনো কিছু ভাজাভুজি ওর আবার আমার মতেই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন একজন হয়েছে বটে আমার দলে, কিন্তু সে আবার খুবই ছোট, মানে এসবও আর তার খাওয়া খুব একটা ভালো নয় আর কি। তো যাই হোক, ওই অল্প করেই করব। আগে যখন পিঠা বানাতাম এরকম তেলে পিঠা, কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো চারপাশে একদম ছড়িয়ে পড়তো, এক জায়গায় তো থাকতোই না, তো ওরকম হতো। কালকে একজন বন্ধুর কমেন্ট পেলাম যে তোমার ভিডিওর কোনো নোটিফিকেশান আসছে না, তখন ভাবলাম এই রে, এমনিতেই ভিউজ কম, তারপরে আবার যারা যারা দেখেন নোটিফিকেশান যদি না যায় তাহলে তো আরও ভিউজ কম হবে আর কি। তো কমেন্ট করে জানাবেন তো যে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে কি না। পিঠেগুলো দেখে রাহির পাপাও বলছিল দারুণ হয়েছে পিঠেগুলো, আর খুব নরম হয়েছিল, কেননা ময়দা দেওয়া ছিল, আর গুড়ের পিঠা একটু ভালোই লাগে চিনির থেকে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।